আসসালামু আলাইকুম। রিয়াল মাদ্রিদের অ্যাওয়ে ম্যাচ মানে হচ্ছে কালো জার্সি এবং কালো জার্সি পরে কিন্তু মূল রিভিউটা করতে যে সকালে একটা আলোচনা করছিলাম টোটাল ম্যাচের একটা সিনারিও নিয়ে, বাট এই মুহূর্তে যে আলোচনা করবো টোটাল ম্যাচের পূর্ণাঙ্গ রিভিউ। দেখেন, এই সিজনে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগের 11টা ম্যাচ খেললো এবং একটা ম্যাচও কিন্তু তার হারে নাই। সবগুলো ম্যাচে তারা আনবিটেন এবং কোনো টিমই তাদেরকে হোম হোক ইয়াওয়ে হোক কোনো ম্যাচটা তাদেরকে হারাইতে পারে নাই এবং রিয়াল মাদ্রিদ সেই দুর্বার গতিতেই সেই আনচেলত্তির ডনের যে পারফেক্ট প্ল্যানিং সেই প্ল্যানিং এ কিন্তু আগাচ্ছে এবং সেই প্ল্যানিং এ কিন্তু ছিল গতকালকে অ্যালেন্স অ্যারেনাতে রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের মাঠে বায়ার্ন মিউনিখ রিয়ালকে আতিথ্য দেয় এবং বায়ার্নের একটা টার্গেটই ছিল যে যা করার এই অ্যারেনাতেই করতে হবে, যা করার এইখানে রিয়ালকে ঘায়েল করতে হবে, না হলে রিয়ালের মাঠে যে বার্নাব্যুতে রিয়ালকে কাট করা বা রিয়ালকে হারাই আসাটা সত্যিকার অর্থে শুধু কঠিন না, এটা বিরাল একটা ব্যাপার। যার কারণে শুরু থেকেই টমাস থুকেল এই সিজনে যদি দেখি আমরা বুন্দেসলিগাতে খুব একটা ভালো করতে পারে নাই, তাদের জার্মান কাপেও তাদের ফলাফল ভালো না, যার কারণে তাদের মূল টার্গেট মূল ফোকাসটা হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন লিগের এই সিজনটা। এবং আমরা সবাই জানি, বলাই বাহুল্য, যে এই সিজন পরে আপনার টুকেলকে হয়তো বা জার্মান বুন্দ আপনার হচ্ছে বায়ার্ন মিউনিখ স্যাক করতে পারে। তো তার কারণ সে মরণ একটা কামড়, শেষ কামড় রিয়ালকে দেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লাগছিল এবং প্রথম 15 মিনিট দেখে মনে হচ্ছিল যে সিটির মাঠে যে বিপদে রিয়াল পড়ার কথা ছিল সেটা তো পড়ে নাই, বাট আজকে মনে হয় রিয়াল মাদ্রিদ বিপদে পড়ে যাবে। এবং 15 মিনিটের মতো যেভাবে খেলছে তারা, যদি ক্লিনিক্যাল ফিনিশ করতে পারতো বায়ার্ন মিউনিখ, তাহলে রিয়াল প্রথম 15 মিনিটে 2টা গোল ইজি খায় এবং লারিও সানের যে সুযোগগুলো মিস করছে, হ্যারিকেন যে ফিনিশগুলো মিস করছে, তা না হলে প্রথম 15 মিনিটে কিন্তু রিয়াল মাদ্রিদ একটা বিশাল প্রেসারে পড়ে যায়, কম পক্ষে 2 গোলে পিছিয়ে যায়, বাট সেটা কিন্তু হয় না। এবং যখন রিয়াল মাদ্রিদ খেলায় ফিরছে, মানে রিয়াল সব সময় দেখবেন যে ম্যাচে আসলে ছেড়ে খেলে, সবসময় ম্যাচ ছেড়ে খেলে, প্রতিপক্ষের পায়ে বল রাখে, প্রতিপক্ষকে খেলার সুযোগ দেয় এবং সবসময় তারা কিন্তু বল বেশি আসলে আহ, কি বলে পাস করে না, লং পাস খেলে, কাউন্টার খেলে এবং প্রতিপক্ষর মাইন্ড গেমটা আসলে তারা কাজে লাগে। যার কারণে কিন্তু বায়ার্ন যখন আসলে প্রথম 15-20 মিনিট কোনো কাজে লাগাইতে পারেন, তখন কিন্তু রিয়াল মাদ্রিদ এইবার তাদের যে প্ল্যানটা ছিল, আঞ্চলিক যে প্ল্যানটা করছে সেই প্ল্যানটা কিন্তু পারফেক্টলি কাজে লাগাইছে এবং কাজে লাগানো শুরু থেকে যদি দেখেন 24 মিনিটে আমি বলবো যে আসলে লিওনার্দো ভিস্কির যে অসাধারণ কারিকজ, সেম কারিকজ কিন্তু করছে হচ্ছে টনি ক্রুজ। এই টনি ক্রুজ এই অ্যালেন্স অ্যারেনার মাঠটা প্রত্যেকটা ঘাসের কোনা ভালো করে চিনে, বিকজ একটা সময় কিন্তু সে এই বায়ার্ন মিউনিখে ছিল এবং সেখান থেকে রিয়াল মাদ্রিদ তাকে অলরেডি ডাকাতি করে নিয়ে চলে গেছিল। যার কারণে বায়ার্ন মিউনিখকে যেমন আপনার টনি ক্রুজ ভালো করে চিনে এবং সেভাবে মাঠটাও তার অনেক পরিচিত। এবং সেই মাঠে সে যখন একটা চমৎকার একটা ক্রস করলো, একটা অ্যাসিস্ট করলো, এটা দেখার মতো অ্যাসিস্ট, মাস্টার মাইন্ড, মিডফিল্ডের মাস্টার বস কেন স্পেন্সে বলা হয়, মানে টনি ক্রুজকে কেন জার্মানির অন্যতম সেরা ফুটবলার বলা হয়, বর্তমান সময় আধুনিক ফুটবলের সবচেয়ে সেরা মিডফিল্ড যদি বলা হয়, কেভিন ডি ব্রুইনে এবং টনি ক্রুজের নাম সবার আগে আসে, তাই না? সবার আগে আসে। তো টনি ক্রুজের যে একটা ক্রস ছিল এবং সেখান থেকে ভিনিসিয়াস জুনিয়রকে যখন যে বলটা দিছে, ভিনিসিয়াস জুনিয়র তার পিছনে কিম ছিল, কোনো সুযোগ দেয় না এবং সামনে ছিল এই সময় সেরা গোলকিপার, বিশ্বকাপ জয়ী গোলকিপার ম্যানুয়েল নয়ার, এবং ম্যানুয়েল নয়ার আসলে কোনো চান্সই পায় নাই, চমৎকার ক্লিনিক্যাল ফিনিশে ভিনিসিয়াস জুনিয়র গোলটা করে দেয়। এবার ফার্স্ট হাফটা রিয়াল মাদ্রিদ খুব আসলে ট্রাই করছে, বায়ার্ন মিউনিখও করছে ম্যাচে ফেরার জন্য, কিন্তু বায়ার্ন মিউনিখ কোনোভাবে তাদের আক্রমণ ভাগের 3টা প্লেয়ার যেমন মুসিয়ালা, তারপর হচ্ছে লরিও সানে এবং হেরিকেন কেউ আসলে গোল করতে পারে। তবে তবে ভাই আমার বলতে হবে যে আসলে জামাল মুসিয়ালা হোয়াট এ প্লেয়ার, হোয়াট এ প্লেয়ার! রিয়াল মাদ্রিদকে যে পরিমাণ প্রেশার এই পুলাটা দিছে, মাথা নষ্ট ভাই। এই প্লেয়াররা যদি আসলে বাইরে থাকে এত হাইপার কখনো উঠবে না। তার উচিত এই মুহূর্তে ইউরোপে চলে যাওয়া, হোক বার্সেলোনা, হোক আপনার হচ্ছে ইপিএল এ, যে কোনো জায়গায় চলে যাওয়া ভাই। এই প্লেয়ারটা এইখানে আসলে থেকে কোনো লাভ নাই, এখানে থেকে লাভ নাই। সো আসলে মুসিয়ালা যে খেলা খেলছে সত্যি অসাধারণ খেলা, অসাধারণ। এবং লরিয়াস সানেও কিন্তু দুর্দান্ত প্লেয়ার, দুর্দান্ত খেলছে। মূল টেকনিকটা কিন্তু কাজে লাগে টমাস টুকেল সেকেন্ড হাফে, যখন ফার্স্ট হাফ এক একে ডোরা হয়ে যায়, সেকেন্ড হাফে
সে কিন্তু পজিশন চেঞ্জ করে। জামাল মুসিয়ালা ছিল হচ্ছে রাইট উইঙ্গে, ফার্স্ট হাফের পরে জামাল মুসিয়ালাকে দিছে হচ্ছে লেফট উইঙ্গে, সানেকে দিছে হচ্ছে রাইট উইঙ্গে। চিন্তা করেন এই টেকনিকটা সবচেয়ে বেশি কাজে লাগছে। কেন কাজে লাগছে? কারণ হইতেছে যে আপনার টুকেল ক্লিয়ার বুঝতে পারছে যে আপনার এই লরির সানে যেখানে খেলবে সেখানে মেন্ডি খুব একটা ভালো সুবিধা করতে পারতেছে না, পজিশন ম্যাচ মার্কিং এ খুব একটা দুর্বল, যার কারণে সে সানেকে ফেসে দেখছে। এবং আর একটা কাজ করছে, সে দেখছে যে ওই পাশে আরো প্রবলেম, সেখানে হচ্ছে লুকাস ভাস্কেজ কখনো তার পজিশন থাকতেছে না, সে পুরোপুরি চলে যাচ্ছে হচ্ছে আপনার অ্যাটাকে। সে যখন অ্যাটাকে যাচ্ছে ওইখানে জামাল মুসিয়ালা স্পেস পাবে এবং বল নিয়ে সে ঢুকতে পারবে, এবং সেই কাজটা কিন্তু সে করছে। যার কারণে এই পাশটা হচ্ছে সানে যখন গোলটা দিল 53 মিনিটে, ঠিক 4 মিনিটের ব্যবধানে, মানে ম্যাজিক্যাল 4 মিনিট, এই 4 মিনিটে যখন মুসিয়ালা ঠিক ভাস্কেসের ওই কর্নার দিয়ে বলটা নিয়ে ঢুকছে, তখনই ভাস্কেস ভুলটা করে ফেলছে। যে ভুলটা কিন্তু সিটির মাঠে আমরা করে আসি নাই, সেম ভুলটা কিন্তু এই ডি বক্সের ভিতরে ভাস্কেস করে ফেললো, যার কারণে ওইখানে একটা পেনাল্টি পেয়ে গেল এবং সেখান থেকে হেরিকেনের গোল। ম্যাচ বায়ার্ন মিউনিখ 2-1 আগায় গেছে। এই জায়গাটায় আপনি চিন্তা করেন, যখন রিয়াল মাদ্রিদ 2-1 পিছায় গেছে, তখন আমার কিছু কখনো মনে হয় নাই, বা আমি কখনো চিন্তা করি না যে ম্যাচটা রিয়াল হেরে যাচ্ছে বা রিয়াল হারবে। আমি জানতাম, আমার বিশ্বাস ছিল, এটা শুধুমাত্র আসলে 2-1 ম্যাচের হিসাব না, রিয়াল টোটাল সিজন, বছরের পর বছর, যুগের পর যুগ রিয়াল কিন্তু এইভাবে করে কামব্যাক করতেছে, এবং সে কামব্যাকটা কিন্তু রিয়াল মাদ্রিদ ফাইনালি করছে। 2-2 গোলে রিয়াল ড্র করছে। কখন রিয়াল মাদ্রিদ আসলে কামব্যাকটা পারফেক্টলি করছে? যখন টনি ক্রুজ মাঠ থেকে উঠে গেছে। আপনি চিন্তা করেন, টনি ক্রুজের মতো একটা প্লেয়ার, রিয়ালের একটা অন্যতম সেরা প্লেয়ার, এবং এই প্লেয়ারটা যখন আসলে উঠে যায় মাঠ থেকে, তখন তার রিপ্লেসে কাকে নামাইছে? লুকা মডরিচ। এবং লুকা মডরিচ নামার পর ভাই, লুকা মডরিচ নেমে কিন্তু ম্যাচের মোডটা চেঞ্জ করে ফেলছে। আক্রমণটা যেভাবে দিছিল, রিয়াল 2টা আক্রমণ করছে, চমৎকার 2টাই গোল হয়েছে। তবে আরেকটা হতে পারতো যদি আপনার লুকা মডরিচের কুরাসটা ভিনিসিয়াস জুনিয়র গোলে পরিণত করতে পারত, তাহলে 3-2 রিয়াল জিততে পারতো। তবে রিয়াল মাদ্রিদ আলটিমেটলি আমি যদি বলি, তাহলে এই টোটাল ম্যাচে খুব যে একটা বল পজিশন ছিল বিষয়টা এমন না, এবং রিয়াল কখনো বল পজিশনে খেলেও না। সবসময় প্রতিপক্ষকে কিন্তু বল দিয়ে খেলে, এবং জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ তারা কিন্তু রিয়ালকে চাইছিল এই ম্যাচে এখানে প্রেশারটা ক্রিয়েট করতে, সেটা পারে নাই। সেটা পারে নাই, 2-2 গোলে ড্র করে ম্যাচ শেষ হয়েছে। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করতেছি, সেটা হচ্ছে আসলে এরা কিভাবে পারে, রিয়াল এটা কেমনে পারে, এবার কিভাবে বারবার এটা হয়। আরেকটা ব্যাপার, যখনই আপনার হচ্ছে এই যে আপনার টনি ক্রুজ এবং লুকা মডরিচটা থাকবে না, তখন আসলে রিয়াল মাদ্রিদের এই আফসোসটা আসবে, এই আফসোসটা আসবে যে মানে সময়ের অন্তত সেরা প্লেয়ারই না, রিয়ালের মিডফিল্ডের জনক যদি বলা হয়, তাহলে মানে টনি ক্রুজ এবং হচ্ছে লুকা মডরিচ, তাদের উপস্থিতি ম্যাচের মানে টোটাল মোড়টা কিভাবে চেঞ্জ করে দেয়। দেখেন, টনি ক্রুজ প্রথম গোলটা সহায়তা করলো, এবং দ্বিতীয় গোলের উদ্বোধনটা করছে কিন্তু আপনার এই লুকা মডরিচ মাঠে নামার পর। লুকা মডরিচ মাঠে নামার পর কিন্তু বায়ার্ন মিউনিখের ডিফেন্স এলোমেলো হয়ে গেছে, এবং বায়ার্ন মিউনিখ আরেকটা জায়গায় ভুল করছে, সেটা হচ্ছে তারা আক্রমণটাকে আসলে পারফেক্টলি মানে কাজে লাগাইতে পারে না। তারা যে আক্রমণগুলো করছে, সেই আক্রমণ থেকে কিন্তু আরো ভালো গোল হতে পারতো, কিন্তু তারা কিন্তু বের করতে পারে নাই, ফিনিশটা দিতে পারে নাই। আর রিয়ালের গতকালকে ডিফেন্স কিন্তু এতটা ভালো ছিল না। এই যে সুযোগটা বায়ার্ন মিউনিখ মিস করলো, এটা তাদের জন্য একটা কাল হয়ে গেল। এই ম্যাচে এই সুযোগ, ঘরের মাঠে এত চমৎকার সুযোগ পেয়েও তারা যদি কাজে লাগাতে না পারে, তাহলে রিয়ালের মাঠ বার্নাবিউতে ভাই পসিবল না। হয়তো অনেকে বললেন পসিবল, বাট পসিবল হবে না। কারণ গতকালকে আমার সবচেয়ে লর্ড লাগছে হচ্ছে ভাস্কেস এবং মেন্ডিকে, 2টা জঘন্যতম প্লেয়ার। গতকালের 2টার পারফরমেন্স খুবই জঘন্য ছিল। আমি চাই না যে নেক্সট ম্যাচে এই 2টা প্লেয়ার থাকুক। ভাস্কেস সিটির সাথে ভালো খেলছিল আপনার হচ্ছে সিটির মাঠে, যে কিন্তু গতকালকে তার ভুলের জন্য কিন্তু রিয়াল গোলটা খেয়ে যায়, পেনাল্টিটা হয়ে যায়। ডিবক্সের ভিতরে এরকম ফাউল করার কোনো দরকার ছিল না, ছিল না ভাই। সামনে তো গোলকিপার একজন আছে, মারুক না, গোল হোক না, বাট তাই বলে পেনাল্টি, এরা কিন্তু ঠিক হয় না। এবং মেন্ডি খুব বাজেভাবে আসলে মানে ঘুরছে, শুধু সানের পিছনে ঘুরছে। সানে যে মানে রানটা মেক করছে সেকেন্ড হাফে, অসাধারণ। তবে রিয়াল মাদ্রিদকে কিন্তু ফার্স্ট হাফের পর সেকেন্ড হাফে অনেকটা দুর্বল মনে হয়েছে, অনেকটা ক্লান্ত, টায়ার্ড মনে হচ্ছে, বিশেষ করে বিলিংহামকে বিলিংহামকে দেখে মনে হচ্ছিল যে আসলে সে গ্রাম থেকে ক্ষেত থেকে উঠে আসছে, মাঠে কাজ করে আসছে, ধানের কাজ করে আসছে, ধান কাটছে, ধান উঠাইছে, এমন একটা মানে দুর্বল লাগছে শরীরটা। খুবই আসলে রিয়ালের প্রত্যেকটা প্লেয়ারকে সেকেন্ড হাফে মানে মনে হচ্ছিল যে আসলে এনার্জি লস হয়ে গেছে। তখন বায়ার্ন মিউনিখ তাদের হুঙ্কারটা, বাঘের হুঙ্কারটা দেয়,
ভাগের হুঙ্কাটা তখন দেয় এবং তখনই 4 মিনিটে রিয়ালকে কিন্তু বিধ্বস্ত করে ফেলে। তো ওভারঅল যদি ভিউ দেখি তাহলে রিয়াল এটাই চাইছিল যে বায়ার্নের মাঠে আমরা জিততেই যাব, বাট আমরা হারবো না, ফাইনাল রেজাল্ট হোক সেটা ড্র, এবং সেটাই কিন্তু কার্লো আনচেলত্তি করে আসছে। এবং বায়ার্নের মাঠে ড্রটা হচ্ছে রিয়ালের জন্যই হচ্ছে স্বস্তি, কারণ নেক্সট ম্যাচটা হবে হচ্ছে ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যু, এবং বার্নাব্যু যখন আসলে 7-8 লাগায়া যখন বায়ার্ন মিউনিখকে নিয়ে আসলে প্রেসার কুকারে দিয়ে আসলে কুকিংটা করবে, তখন বায়ার্ন মিউনিখ বুঝতে পারবে যে ঘরের মাঠে যে ভুলগুলো করছি সেটার মাসুলটা তখন দিতে হইতে পারে। তো ওভারঅল রিয়াল মাদ্রিদ তাদের যে খেলাটা তারাই সেটাই খেলছে, এর বেশি রিয়াল খেলে না, এর বেশি রিয়াল কখনো আক্রমণও করে না। রিয়াল যে আক্রমণগুলো করে, যে সুযোগগুলো পায় সেটাই রিয়াল কাজে লাগায়। তবে বায়ার্ন মিউনিখ তাদের মাঠে যেটা করার তারা সেটা করছে, তবে আরো কিছু করার ছিল, তারা আরো 2টা গোল দিতে পারতো, সেটা দিতে পারে না। এটা হচ্ছে তাদের শুধু আফসোসই না, এটা হচ্ছে তাদের গতকালকে সবচেয়ে বড় মিস্টেক। তো উয়েফা চ্যাম্পিয়ন লিগের প্রথম লেগের প্রথম ম্যাচটা শেষ হয়ে গেল কোয়ার্টার ফাইনালের সেমিফাইনালের, এবং সেমিফাইনাল প্রথম ম্যাচ 2-2 গোলে ড্র, এবং 2-2 গোলে ড্র, রিয়াল 2 বায়ার্ন মিউনিখ 2। রেজাল্টটা ভিন্ন হতে পারতো। যাই হোক, দুটা দলই ইউরোপের আসলে অন্যতম সেরা দল। আপনি যদি বার্সেলোনা রিয়ালের ম্যাচটাকে আসলে এল ক্লাসিকো বলেন, তাহলে ইউরোপীয় ক্লাসিকো যদি বলতে হয় তাহলে বর্তমান বলতে হবে হচ্ছে রিয়াল এবং বায়ার্ন মিউনিখ, এবং রিয়াল বায়ার্ন মিউনিখ সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন লিগের এই সেমি আর কোয়ার্টারে মোকাবেলা করছে। তো ফাইনালি রিয়াল কিন্তু বায়ার্ন মিউনিখের মাঠে হেসেই বার্নাবিউতে ঢুকছে। সো নেক্সট বায়ার্নের টার্গেট বায়ার্ন মিউনিখ, দেখা যাক সেখানে কি হয়। সে পর্যন্ত ওয়েট করতে হবে। আগামী 9 তারিখ, মে মাসের 9 তারিখে হচ্ছে বার্নাবিউ মাঠে, বার্নাবিউতে, সান্তিয়াগো বার্নাবিউতে, শান্তির জায়গায় ভিনিসিয়াস জিনিয়াসের সামনে বায়ার্ন মিউনিখ পড়তে যাচ্ছে। দেখা যাক রেজাল্ট কি হয়। তবে আমার প্রেডিকশন বা আমার মতামত, বায়ার্ন মিউনিখ রিয়ালের মাঠে যে অন্তত 2 গোলে হেরে আসবে। টোটাল ম্যাচের আলোচনা করলাম। ম্যাচটা কেমন লাগছিল আপনাদের? আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, কন্টিনিউয়াসলি যদি ফুটবলের আপডেট পেতে চান এবং রিয়াল মাদ্রিদের যদি ফ্যান হয়ে থাকেন বা যে কোনো ক্লাবের ফ্যান হন না কেন, মূলত আমি আসলে রিয়াল এবং ব্রাজিলেরই সাপোর্ট করে থাকি, এবং সব ক্লাবেরই আসলে আমার আপডেট পাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে ফলো করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।